তো শুভদা, হুম এই সবে আমাদের চাকরি শুরু হলো, আর তোমার কথা মতো আমি আর স্যান্ডি দুজনেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আরম্ভ করেছি। ব্রো, স্পিক ফর ইয়োরসেলফ। আমি আপাতত এনজয় করব, আর পরে গিয়ে না আমি তোর চাইতে বেশি ইনভেস্টমেন্ট করব, এন্ড আই নো আই উইল ক্যাচ আপ উইথ ইউ। স্যান্ডি, তুই যদি কয়েক বছর পরে ইনভেস্ট করিস, তুই তাহলে অ্যান্ডির মতো বেনিফিট কখনো পাবি না। ইনফ্যাক্ট ইউ উইল সাফার ফ্রম হোয়াট ইজ নোন অ্যাজ দ্য কস্ট অফ ডিলে। আমার থেকে বেশি টাকা ইনভেস্ট করলেও? আর এই কস্ট অফ ডিলেটা আবার কি? একটা কথা বল, তোরা নিজেদের সেভিংস দিয়ে কি করবি ভাবছিস? হলিডেতে যাব, গাড়ি কিনবো। রিটায়ারমেন্ট হোম বানাবো। ওকে ওকে, অ্যান্ডির গাড়ি খানিকটা হয়তো এরকম হবে, আর স্যান্ডি তোর হয়তো খানিকটা এরকম। অ্যান্ডি রিটায়ারমেন্ট হোম হয়তো খানিকটা এমন হবে, আর স্যান্ডি তোরটা হয়তো খানিকটা এরকম। অ্যান্ডি হলিডে কাটাতে হয়তো প্যারিস যাবে, আর স্যান্ডি তুই হয়তো লোনাভলা। কিন্তু সেটা কেন? যদি কয়েক বছর পর আমি অ্যান্ডির চাইতে বেশি ইনভেস্টমেন্ট করি, তা ওর কাছে সবকিছু বেশি বড় ভালো কি করে হয়? Because of compounding, early investments will make Andy more money. And while staying invested, Andyর টাকা কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু তুই কস্ট অফ ডিলের কারণে ক্যাচ আপ করতে পারবি না। ফর এক্সাম্পল, যদি অ্যান্ডি 25 বছর বয়স থেকে প্রতি মাসে 5,000 ইনভেস্ট করে, তাহলে বাই দ্য টাইম 60 বছর বয়সে তাহলে তোমার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াবে 21 lakhs। আর একদম শেষে তোমার অ্যাপ্রক্সিমেট ওয়েলথ ক্রিয়েশন হতে পারে 3.2 crores। হিসেব ধরে মোটামুটি প্রায় 12% পার অ্যানাম। আর স্যান্ডি, তুই যদি 40 বছর বয়স থেকেও প্রতি মাসে 15,000-এরও ইনভেস্টমেন্ট শুরু করিস, তাহলে বাই দ্য টাইম তোর 60 বছর বয়সে তোর টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াবে 36 lakhs। কিন্তু তোর অ্যাপ্রক্সিমেট ওয়েলথ ক্রিয়েশন হবে শুধুমাত্র 1.5 crores as the same assumed return of 12% per annum। এর অর্থ তুমি অ্যান্ডির থেকে প্রায় 1.7 crores কম পেয়েছো, যদিও তুমি প্রতি মাসে ওর থেকে 3 গুণ বেশি ইনভেস্ট করেছো। এটাকেই বলে কস্ট অফ ডিলে। আর যদি অ্যান্ডি 1 বছর দেরিতে শুরু করে, তাহলে ওর কত কস্ট অফ ডিলে পড়ছে? 1 বছর? অ্যান্ডি যদি তার ইনভেস্টমেন্ট 1 মাসও দেরি করে, তো হি উড বি লুজিং আউট অন এ লট অফ ওয়েলথ। আর যদি 1 বছর ধরি, দেন অ্যাপ্রক্সিমেটলি 40 lakhs, হুইচ মিনস দ্যাট ইনস্টেড অফ 3.2 crores, অ্যান্ডি পাবে 2.8 crores। কিন্তু এরকম কেন? দিস ইজ বিকজ অফ পাওয়ার অফ কম্পাউন্ডিং। অ্যান্ডি নিজের টাকাকে মাল্টিপ্লাই আর কম্পাউন্ড হওয়ার জন্য তোর চাইতে বেশি সময় দিচ্ছে। যেখানে অ্যান্ডি 35 বছরের জন্য ইনভেস্ট করছে, তুই সেখানে 20 বছরের জন্য ইনভেস্ট করছিস। এখন তোমরা খেলো, আমি গেলাম। কোথায় যাচ্ছিস? আচ্ছা, বাবু তাজপুর যাচ্ছে। টু রিডিউস দ্য কস্ট অফ ডিলে। নে কানিকা। ঠিক বলেছিস। মিউচুয়াল ফান্ডই ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সমস্ত দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবে।